ওয়েলকাম টু নিউ ব্লগ। এই স্পেশাল ব্লগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2026 সালের ব্লগ এবং এই ব্লগটিতে আপনারা যা দেখবেন তা অন্য কোনো ব্লগে এখন দেখতে পারেননি। ঈদের দিন বিকালে কিছুটা বৃষ্টি ছিল, এর মধ্যে বের হয়ে গেলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আমরা এখন ফটোশুট করছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মেলা যাওয়ার জন্য রিক্সা নিয়ে নিলাম এবং রিক্সার হ্যালো গাইস, আমরা একটা যাচ্ছি মান্ডাকি মলের শেষে একটা মেলাতে। মেলা অনুষ্ঠানটি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বিকালে বের হয়েছি তাই সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ। জায়গাটির নাম হচ্ছে মিনি কক্সবাজার এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ অটোরিক্সা, যেগুলোর মাধ্যমে মেলা প্রাঙ্গণে প্রচুর পরিমাণে ভিড় মানুষ এবং খুবই আনন্দমুখর পরিবেশ। এবং মেলা প্রাঙ্গণে প্রবেশ করার পর আমাদেরকে স্বাগতম জানাচ্ছে গ্রিন প্যালেস পার্কটি। আনন্দমুখর পরিবেশ, মানুষ তাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের নিয়ে এসছে। লুক লাইক আইফেল টাওয়ার মতো এর নিচ দিয়ে আমরা যাচ্ছি, প্রবেশ করলাম। এবং ভিতরে কিন্তু চমৎকার ফোয়ারা এবং লাইটিং রয়েছে। এখানে ওয়াটার এর মধ্যে বিভিন্ন ধরনের রাইড এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করার মতো। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলার ফার্স্ট গেট অ্যান্ড ফার্স্ট গেটে কত বড় সিরিয়াল এই নৌকাটা ওঠার জন্য, মানে কি বলবো আর। ভাই, আমি চিন্তা করতেছি নৌকার মধ্যে যদি তো ভিড় হয় তাহলে অন্যান্য রাইডগুলো কি করছে, এগুলো তো আরো ভিড় হবে। মানুষের ধৈর্য দেখলে আমি অবাক হই, কারণ কি এত ধৈর্য। আর আমার মতো যারা আছে তারা তো লাইটে উঠার থেকে ঘুরে বেশি। বাইরে বাইরে রাতের বেলায় এই নৌকাটা এত সুন্দর লাগে যে আলো সূর্যের কারণে চোখ ঝলমল করে। এদিকে আরেকটাই চোখের মতো খালি ঘুরে দূরে থেকে দেখতে কিন্তু খুবই চমৎকার। কখন জানি বমি আসে পরে। সামনের দিকে হাঁটা শুরু করলাম, দেখি আর কি কি আছে। চারিদিকে দেখি মানুষ আর মানুষ, আমার আবার কারোর দিকে তাকানোর সময় নেই। আপনারা লাইক দিয়ে দেন, তাহলে সামনে একটা নতুন ভিডিও আসবো, ওটা আরো মজা লাগবে। এসব জায়গায় তো আপনার পোলাপান নিয়ে আসেন, তাহলে আপনার পাগল বানায় ছাড়বো। এটা কি আসলে মেলাই বলবো নাকি পার্ক বলবো তাই বুঝতেছি না। এটা আবার একটা জায়গা, এটার মধ্যে আবার বলে কি বক্সিং করায়। বক্সিং করতে যাই আমি আবার দেখি দুইটা গ্লাভস, পরে দেখতো কেমন লাগে। বক্সিং গ্লাভসটা পরছি, এখন দেখি কি যেটা দিয়ে ঘুষি দেবো ওটা উঠে না। তারপরে তো আর কি করবো, এটা নিয়ে একটা ভাবটাপ নিলাম, একদম বক্সিং করে একদম উড়ে ফেলবো, এরকম একটা অবস্থা। আর কিছু কিছু বাচ্চারা তো একদম পুরো চিল মোডে আছে, দেখতে পাচ্ছেন। মানে একদম আনন্দ আর আনন্দ, আমরা বেশ আনন্দ পাইনি। দেখতে পারেন একদম পানিতেও বাইক টাইক চালায়া উড়া ধুরা একদম। আবার এই গেমিং জোনের ডেকোরেশনটা কিছুটা চায়না টাইপের করছে, দেখতে পাচ্ছেন, চায়না থাইল্যান্ড এরকম। ভিতরে দেখি পুতুল ওঠানোর গেম। পুতুল ওঠার গেমের মধ্যে দেখতেছি মানুষ আর মানুষ, যে কেউ কেউ উঠাতে পারছে কিনা জানি না, কিন্তু এটা মানুষের যে চাহিদা, অবাক হয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখি বিশাল বড় চরকি। পোলাপানের যে কি আনন্দ, এখানে না আসলে বোঝা যায় না। পোলাপানে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ ভিড়, এত পরিমাণ খেলা, মানে মানুষ এত পরিমাণ ঘোরার পাগল, না দেখলে আপনি বুঝবেন না। তার পাশে মনে করেন এই যে এরকম বোট নড়তেছে, ডিজে চলতেছে, এরকম একটা অবস্থা। আমার মনে হয় এই পার্কের মধ্যে যে সুন্দর কিছু থাকে তাহলে এই রাইডটা, এটা চরকি নাকি কি বলবেন আপনারা জানেন, কিন্তু এরা দেখার মতো একটা জিনিস। এর মধ্যে আলোক সজ্জার কারণে চরকিটা খুবই চমৎকার লাগতেছে। অনেকে বলতে পারেন চরকি দেখা যায় শুধু খাবারের দোকান কি নাই, খাবারের দোকানও আছে। দেখুন বিশাল বিশাল খাবারের দোকান, উপরে টাকা নিয়ে যাবেন, খালি করেও আসতে পারবেন।
এখানে আলোর এত পরিমাণ লাইট, মানে কি বলবো আর। কি এর থাইল্যান্ড আর কি এর মালদ্বীপ, আপনার বাংলাদেশে যা পাইতেছেন এটা তো আপনারা অন্য কোনো দেশে তা পাবেন না। লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, তাইলে আপনার নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যাবে। আর আমি তো আপনার সাথে আছি।